রাজ্যে সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশের বেতন বাড়লো। কত বেতন বেড়েছে আমি তোমাদের সব এখন আলোচনা করে বলবো। তো তোমরা ভিডিওতে অবশ্যই কন্টিনিউ থাকবে, কেটে কেটে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। আর হ্যাঁ, আমি এটা কিন্তু নতুন চ্যানেল খুলছি, চ্যানেলটাকে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আমি কিন্তু প্রতিনিয়তই আপডেট, চাকরির আপডেটস, অন্য কিছু সব কিছুই আপডেট কিন্তু নিয়ে আসি এই চ্যানেলে। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। দেখে নাও এখানে চলতি বছরের রাজ্যে বিধানসভার বাজেট সিভিক ভলেন্টিয়ারদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বাজেট অধিবেশনে অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন, কি জানাইছে দেখে নাও। সিভিক ভলেন্টিয়ারদের জন্য এবং ভিলেজ পুলিশের ভাতা 1000 টাকা বাড়ানো হলো। 1000 টাকা কিন্তু ভাতা বাড়ানো হয়েছে, অর্থাৎ আগের বেতনের চেয়ে এই বছরের বাবদ পেতেন একজন সিভিক ভলেন্টিয়ার, এবার তার থেকে 1000 টাকা পাবেন বেশি, ঠিক আছে। 1000 টাকা এবার বেশি হবে। এই জন্য নতুন করে 180 কোটি বরাদ্দ করা হবে, ঠিক আছে। এছাড়াও বাজেট জানানো হয়েছে থেকে রাজ্য পুলিশ মোট চাকরি 20% সংরক্ষিত রাখবে সিভিক ভলেন্টিয়ারদের জন্য। এতে দিন পর্যন্ত 10% ছিল, ঠিক আছে। এতদিন পর্যন্ত কিন্তু 10% ছিল। দেখুন তারপর বলছে, বর্ধিত বেতন চলতি সালের মে মাস থেকে দেওয়া হবে, ঠিক আছে। কারণ প্রস্তুতি বাজেটটি আগামী অর্থবর্ষের ফলত এই বাজেট 1 এপ্রিল থেকে বাস্তবায়িত হতে চলেছে, বোঝা গেছে। তারপর কী বলছে, বর্তমানে রাজ্যে 2 লক্ষেরও বেশি সিভিক ভলেন্টিয়ার আছে। দেখেন কতগুলো সিভিক ভলেন্টিয়ার আছে, 2 লক্ষেরও বেশি। এদের মূল কাজ হলো পুলিশের কাজে সহায়তা করা, বিশেষ করে এলাকায় টহল দেওয়া, ট্রাফিক সামলানো সহ অন্যান্য অনেক কাজ করে থাকে তারা। কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে এখন অশৃঙ্খলার সঙ্গে জড়িয়ে কোনো কাজে সিভিক ভলেন্টিয়ারদের লাগানো যায় না, ঠিক আছে। কিন্তু কি সিভিক ভলেন্টিয়ার দেখে নাও এখানে, এখন অশৃঙ্খলার সঙ্গে জড়িয়ে কোনো কাজে সিভিক ভলেন্টিয়ারদের লাগানো যায় না, বোঝা গেছে। তারপর কি বলছে, এবার থেকে সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশ থেকে রাজ্য পুলিশে কর্মী নিয়োগের সংখ্যা বৃদ্ধি করা হবে বলে বাজেট ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, রাজ্য পুলিশ যদি নতুন করে 1000 জনকে নিয়োগ করা হয়, সেক্ষেত্রে কাজের নিরীক্ষে সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশ থেকে 200 জনকে চাকরি দেওয়া হবে, বোঝা গেল। তারপর কি বলছে, হ্যাঁ, এরই সাথে ভিলেজ পুলিশ এবং সিভিকদের বোনাস বৃদ্ধির কথাও ঘোষণা করা হয়েছে, ঠিক আছে। আগে দেখে নাও, আগে কত পেত বোনাস, প্রত্যেকে 5300 টাকা করে কিন্তু বোনাস পেত। গত দুর্গা বছর পুজোতেও সিভিক ভলেন্টিয়াররা ওই বোনাসই পেয়েছে। এই বোনাসটাই কিন্তু ওরা পেয়েছিল, ঠিক আছে। চলতি বছর থেকে সেই বোনাসের অঙ্ক বৃদ্ধি করা হবে, ঠিক আছে। এর নেক্সটে কিন্তু তোমাদের কিন্তু বোনাস যেটা পাও সেটা কিন্তু বৃদ্ধি করা হবে। তবে এখানেই শেষ নয়, সরকারের তরফে আরও বেশি কিছু সুযোগ সুবিধা দেওয়া হতে চলেছে ভিলেজ পুলিশদের, ঠিক আছে। যেমন সিভিক পুলিশ ও ভিলেজ পুলিশ হিসেবে কর্মরত কর্মীদের অবসরের পরে এককালীন 2000 থেকে 3 লক্ষ টাকা দেওয়া হবে, ঠিক আছে। যারা মানে এককালীন কত দেওয়া হবে তোমাদের, 2 থেকে 3 লক্ষ টাকা কিন্তু দেওয়া হবে অবসর শেষে। তবে এবার থেকে তা বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। কিন্তু কী করা হয়েছে, ওই টাকা বাড়িয়ে 5 লক্ষ করা হয়েছে। এই খাতে সরকার অতিরিক্ত 100 কোটি টাকা বরাদ্দ করেছে, বোঝা গেল। তারপর কি বলছে, এছাড়া বহুদিন থেকেই রাজ্য সরকারের তরফে সিভিক ভলেন্টিয়ার থেকে কলকাতা পুলিশ, হোমগার্ড সহ স্থায়ী চাকরি দেওয়ার কথা আলোচনা করা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে, ঠিক আছে। আগামী অর্থ বছরের রাজ্যে বাজেট সেই নিয়োগের ব্যাপারে সিলমোহর দেওয়া হলো, ঠিক আছে। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, আমি কিন্তু প্রতিনিয়তই আপডেট নিয়ে আসি। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আরও চাকরির আপডেট পেতে আমার চ্যানেলে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, নইলে কিন্তু আমার ভিডিওগুলো তোমরা মিস করে যাবে। আমি কিন্তু প্রতিনিয়তই চাকরির আপডেটস নিয়ে আসি। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।